হ্যাঁ, নিজেকে তো ভেঙেছে শাকিব 100%। আর যতটুকু সে এই জায়গা পর্যন্ত এসেছে, তার পিছে তার অবশ্যই অনেক অনেক চেষ্টা আছে। তাকে যে কেউ হেল্প করেনি তা না, তার পিছনেও অনেক গার্জিয়ান ছিল। সব কিছুর শেষে শাকিব খান যে আজকে এতটুকু এসেছে, যে সে বাংলাদেশের তুফান, তাকে টেক্কা দেওয়ার মতো কোনো হিরো বাংলাদেশে এখনো হয়নি। হয়তো আমার কথা শুনে অনেক পরিচালকের মন খারাপ হবে, হয়তো আমার পরে ফোন আসতে পারে, কিন্তু এটাই বাস্তব। আপনারা কেউ তার সাথে লেগেও পারবেন না। সে যে তুফান এই ছবিতে যেমন দেখিয়েছে, সে তুফানই, সে তুফান। শাকিব খান যেহেতু বাংলাদেশের হিরো, বাংলাদেশের মানুষরাই তো তার ছবি দেখতে আসবে। সে যেহেতু কলকাতায় তার এই ছবি রিলিজ হয়েছে, তো কলকাতার যে হিরোরা আছে তাদের দর্শকরা তো তাদেরকে টানবে। তো এটা একদম মানে খুবই বাস্তব জিনিস যে আমাদের দেশে এখন আমাদের দেশে যদি অন্য কলকাতার কোনো ছবি চলে, আপনারা কতটুকু সাপোর্ট করবেন? আপনারা তো অনেকটাই সাপোর্ট করবেন না। যেমন আমিও অনেক ছবি দেখতে আসবো না, আমার দেশের হিরো বলে আমি দেখতে এসেছি, তেমনটাই ওপার বাংলায়। এখানে যদি শাকিব খানের বদলে তাদের দেশের কোনো হিরো হতো, অবশ্যই হতো। যেহেতু আমাদের দেশের হিরো, তারা অনেকেই তো আছে হিংসে করেই শাকিব যেন ওই দেশে এরকম তুফানের মতো না বিস্তার ঘটাতে পারে, যার জন্য ওই দেশের দর্শকরা চাবেই যে আরেক দেশের হিরোকে না টানতে। এটা হতেই পারে, এটা একটা মামুলি ব্যাপার। আমাদের দেশের হিরো, আমাদের দেশের ছবি আমাদের দেশে যে চলেছে, এটাই আমাদের সব থেকে বড় কথা। এটা তো আসলে একটা ভুয়া খবর। কারণ ডিগবাজিতে যদি বলেন যে ডিগবাজির হিরোকে, তাহলে জায়েদ খান, এটা একদম সত্য কথা। এটাতে আমি কোনো আপনাদের বিরুদ্ধে যাব না, কিন্তু শাকিব খানের সাথে কেউ নেই। দ্বিতীয় যদি কেউ হয়ে থাকে, তাহলে এটা এখনো আমরা দেখতে পাচ্ছি না। কারণ এমন কোনো ছবি ভালো আমরা এখনো দেখিনি যে আমরা শাকিব খানের পরে বা শাকিব খানের পাশে কাউকে এরকম দেখতে পারবো। তবে আমার আরেকজনকে ভালো লাগে, যেমন চঞ্চল চৌধুরীর অভিনয় ভালো লাগে। এই ছবিতে আমি চঞ্চল চৌধুরীকে দেখেছি, একসাথে আমার দুই হিরো এখানে অভিনয় করেছে, এই জন্য আমার কাছে আরো বেশি ব্যাপারটা ভালো লাগে। শাকিব খানকে সব দিক দিয়ে আমি 100-তে 100 দিব। এই ছবিতে রায়হান রাফিকে আমি 100-তে 90 দিব। যেহেতু আমি এই ছবিটা এখনো শেষ করতে পারিনি, 2 আসবে, এখন পরবর্তীতে 2 কি আসবে, কি নিয়ে আসবে, কতটুকু ভালো লাগবে, এরপর 100-এ 100 রাফি ভাইকে দিব। এখন তো 90 দিতেই হয়। যারা দেখেননি তারা আসলে তাদের জন্য সমবেদনা। কারণ যদি সিনেমা হলে আসে দেখার অভ্যাস থাকে বা দেখতে চান, অবশ্যই আপনারা তুফান ছবিটা দেখতে পারেন। একটা সামাজিক ছবি, খুবই সুন্দর ছবি, এবং মানে গর্ববোধ করবেন এই দেশের ছবি, এই ছবি আমাদের দেশের ছবি। শাকিব খানের উদ্দেশ্যে যতই বলবো ততই তো কম। আসলে সে দেখিয়ে দিয়েছে, তাকে বলার কিছুই নেই। তার জন্য শুভকামনা সবসময়। চেষ্টা করবো সবসময় শাকিবের সব ছবিগুলো দেখার জন্য। যেভাবে এগিয়ে যাচ্ছে শাকিব খান, সেভাবেই তাকে দেখতে চাই। তার পিছে অনেকেই লেগে আছে, সব বাধা উপেক্ষা করে শাকিব খান যে এগিয়ে যাচ্ছে, এটার জন্য আসলে তাকে অনেক 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 তাকে শুভেচ্ছা, যে সে আসলে একজন সুপারস্টার। তাকে কেউ গালি দিলেও সে সে আলোচনায় চলে আসে, তারপরেও কোনো কথার প্রতিবাদ সে করে না। তার মতো এত ধৈর্যশীল হিরো আমি আসলে আমার লাইফে দেখি। আসলে এইটা মনে হয় আমাদের দেশে এখন মানুষের নায়িকাদের কল্পনা। কারণ শাকিব খানের সাথে এখন ছবি করতে গেলে আসলে একটা লাখ লাগে। এখন সেই লাখটা যদি আমার থাকে তাহলে অবশ্যই হবে। আর কে না চায়, সবাই চায় যে শাকিবের সাথে অবশ্যই কাজ করতে। শুনেন, আসলে তারা চান্স পাবে না এবং শাকিবের সাথে ছবিও করতে পারবে না, যার জন্য এই কথাগুলো বলে একদম ভাইরাল হতে চায়। হ্যাঁ, যারা বলে তাদেরকে নিয়ে শাকিব খান কাজ করার মতো মানে ওদের ওই যোগ্যতাও নাই, কাজে এই কথাগুলোই বলতে পারবে ক্যামেরার সামনে। যখন একটা মানুষের বিয়ে হয়, সংসার হয়, এরপরে যখন তালাক হয়ে যায়, তালাক মানে কি শেষ। এরা হচ্ছে পাস্ট। অপু বিশ্বাস, বুবলি, এটা হচ্ছে শাকিব খানের পাস্ট। শাকিব খান এদেরকে ধরেও বসে নেই। তো যে পাস্ট, তাকে নিয়ে আসলে আলোচনা করাটা একটা সময় নষ্ট করা বলে আমার কাছে মনে হয়। একটা হচ্ছে অ্যাকশন। তো অ্যাকশনে যখন তার বড় বড় চুলগুলো দেখেছি, একদম অ্যাকশনের জন্য পারফেক্ট মনে হয়েছে, খুবই নাইস লেগেছে। এবং যখন তাকে মানে আরেকটা ক্যারেক্টারে দেখেছি, একটা মানে নাদান বালক, সেই লুকটা একদম ইনোসেন্ট, সেটা আরেক রকম, সেটাও ভালো লেগেছে।
না, প্রভাব পড়বে বলে মনে হয় না, সাকিবের উপর কোনো প্রভাব পড়বে বলে মনে হয় না। কিন্তু ফিল্ম ইন্ডাস্ট্রির উপর যারা আসলে সমালোচনা করছে, সাকিবকে সাপোর্ট না করে সাকিবের পিছে লেগে আছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন কথা বলছে, এগুলো আসলে আমাদের জন্য খারাপ হচ্ছে। কারণ এই কথাগুলো সামনে না আসাই ভালো। একজন সুপারস্টার, সে তার মতো কাজ করছে, তুমি তোমার মতো কাজ করো, কেন শুধু বারবার ও তার পিছে লেগে আছো? এটাতে তো মানুষ জানছে খারাপ হচ্ছে, এটা আমাদের জন্য খারাপ হচ্ছে। এগুলো না করে মিলেমিশে কাজ